হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে উঠছিলেন রোগী আব্দুস সুবহান দুলাল। অথচ চিকিৎসকদের অবহেলায় তার জীবন গেল অকালে। রোগীর মৃত্যু, স্বজনদের কান্না আর সেই শোক মুহূর্তে রূপ নেয় ক্ষোভে। হাসপাতালে উত্তেজনা, প্রতিবাদ করে পরিচালক কক্ষে রোগীর স্বজনদের আটকে রেখে চলেছে মারধরের চেষ্টা। আমার মনে হয় যে আমরা কিছুক্ষণ আগে এই ইঞ্জেকশনটা করতে আমরা আমার পরে আমরা সাথে ভালো কথা কইতে কিছুক্ষণ পরে আমার শ্বাসকষ্ট। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় মৃত্যু হয়েছে এক রোগীর। স্বজনদের অভিযোগ, বারবার ডাক্তার খুঁজতে গেলেও শেষ পর্যন্ত আসেনি কেউই। তারপরে আনার পরে সে নার্সারা হয়তো ওষুধ দিচ্ছে, ডাক্তারের চিকিৎসা রিপোর্ট দিচ্ছে, রিপোর্টের পরে সে ওষুধ দিতে ব্যথা চলে গেছে। রিপোর্ট আইনে ডাক্তার দেখাইলাম, আমার রিপোর্টে বলতেছে না আংশিক একটু কিডনির একটু প্রবলেম আছে, প্রস্রাবের একটু ইনফেকশন আছে, প্রস্রাব আছে না। তখন আমরা একটু ভয়, ডাক্তার আগে বলতেছে খালি দেখে দেখে চলে গেছে। আমি বললাম আমি চলে যাইতেছেন যে তুই ডাক্তারে লুই আই, আমরা ডাক্তার আপনাদের তো রুগী তো শেষ হয়ে যাবো। আপনি দেখেন তখন এক মহিলায়া অক্সিজেন দিছে, আমি খাবো এদিকে অক্সিজেন ওইটা তো দিছি, এটা বড় দিছি। আমি কেন বড় দিছি না, তো রুগী শেষ। রুগী শেষ হওয়ার যাওয়ার পরে 2 মিনিট ধরে সে চলে গেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিহতের নাম দুলাল। তিনি কিশোরগঞ্জের তারাইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা। নিহতের ভাই অভিযোগ করে বলেন, আমরা বারবার ডাক্তার ডেকেছি, কেউ আসেনি। শেষমেশ অক্সিজেন দিল এক নার্স। তার 2 মিনিট পরে ভাই মারা গেল। আমার ভাই যখন শ্বাসকষ্ট শুরু হলো, আমি ওনাদের কাছে বারবার ডাক্তারদের আমি বারবার যাওয়ার পরে দেও ওনারা আমাদেরকে সঠিক সেবা দেয় নাই। আমার সহ আরও 2-4-5 জন লোক এই ডাক্তার যাওয়ার পরে দেও ওনারা সঠিক সেবা আমাদেরকে দিতে পারেনি, মানে ওনার সিনিয়র ডাক্তার যায় না। তারপরে উনি ইন্তেকাল করেন, আমরা সঠিক সেবা তো পাইছি না। লাস্ট পর্যায়ে আমাদেরকে এই পরিচালক রুমে নিয়ে আটটা মারপিট করার চেষ্টা করছে। আমার বাইরে আমি বাইরে ছিলাম, আমি ত্রিপল মানে কল দিয়েছি, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে এবং ওনাদের সহযোগিতায় আমি আমার বাইকে আমার মৃত লাশকে আমি বাড়িতে নিয়ে গেছি। এর আগে গেল সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে ভর্তি হন দুলাল। চিকিৎসায় ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেও বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটে। এ সময় স্বজনরা নার্সদের খুঁজতে গেলেও তাদের দেখা মেলেনি। একজন নার্সকে পেয়ে বারবার অনুরোধ করলেও চিকিৎসক নেই বলে ফিরিয়ে দেন। এক পর্যায়ে অনেক দেরিতে অক্সিজেন দেওয়ার পরেই মৃত্যু হয় তার। এই বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসিরুজ্জামান জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অভিযোগটা ওরা করেছে ৫,৫৯ নম্বর কেবিনে একটা রোগী মারা যায়, নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তির পর থেকেই বিচ্ছিন্নভাবে কয়েকটা বেশ অভিযোগই করছে এবং লিখিত একটা কাগজও দিয়েছেন। তো সেটার আলোকে আমরা একটা তদন্ত টিম করব। তদন্ত টিমের তদন্ত রিপোর্ট পাওয়ার সাপেক্ষে যে পয়েন্টে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিব। এটাই প্রথম নয়, এই হাসপাতালে এমন ঘটনা আগেও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। জীবন বাঁচাতে যেখানে মানুষ আসে সেই হাসপাতালেই যদি চিকিৎসা না পেয়ে মরতে হয়, তবে জবাবদিহিতা কোথায়? চিকিৎসকদের দায়িত্বহীনতা, নার্সদের গাফিলতি আর কর্তৃপক্ষের নীরবতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই হাসপাতালের ভবিষ্যৎ কতটা নিরাপদ?